এই সুজির বিশেষত্ব হচ্ছে এই সুজির প্রতিটা দানা আপনি আলাদা করতে পারবেন এবং এটা বেশ রসালো এবং নরম হয়। বাংলাদেশের হোটেলগুলোতে সাধারণত এই সুজির হালুয়াটা সার্ভ করা হয়। এক্স্যাক্টলি রেশিও ফলো করে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন প্রিয় দর্শক, তাহলে আমরা রেসিপি দেখে নিই। প্রথমেই আমাদের চিনি শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1.25 কাপ চিনি নিয়েছি। মিষ্টি কম খেলে হাফ কাপ এবং যারা বেশি চিনি খান তারা 1 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন, তবে এখানে পানিটা কিন্তু মেপেই দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আজকের এই সুজির হালুয়াটা তৈরি করব হাফ কাপ সুজি দিয়ে, আর এখানে 2 কাপ পানি লাগবে। পাশে চুলাতে বসিয়ে দিচ্ছি জাস্ট একবার বলক তুলে নেওয়ার জন্য। এদিকে আমি কড়াইতে ঘি এবং তেল মিশিয়ে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। সাধারণত হোটেলগুলোতে এভাবেই দেয়া হয়, তবে আপনি চাইলে পুরোটাই ঘি এখানে দিতে পারেন। কয়েকটি আস্ত গরম মশলা এবং হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। এই রান্নাটি ঠিক এমনই, আপনি যতটুক সুজি নেবেন ততটুক পরিমাণে আপনাকে ঘি অথবা তেল এখানে দিতে হবে। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে যখন এই চিনি শিরাতে বলক চলে এসেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলাটাও বন্ধ করে দিয়েছি। ঘি তেলের সাথে যত ভালো করে এই সুজিগুলো ভাজা হবে, আমাদের আজকের এই সুজির হালুয়াটা কিন্তু ততটাই পারফেক্টভাবে তৈরি হবে। আমি আনুমানিক 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এতটা সময় নিয়েই ভাজতে হবে, তাহলেই কিন্তু সুজিগুলো আলাদা আলাদা দানার মতো দেখা যাবে। আর এর জন্যই কিন্তু এই হালুয়াটার নাম হচ্ছে দানাদার সুজির হালুয়া। শেষের দিকে আমি কিছুটা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে আমি গরম এই চিনি শিরাটাও দিয়ে দিয়েছি। এই সম্পূর্ণ পাতলা চিনি শিরাটাই আমি এর মধ্যে দিয়ে দিব এবং তারপরে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। আর মাঝে অবশ্যই একবার একটু নিচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে করে লেগে না আসে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 3-4 মিনিটের মতো। তারপরে ঢাকনা তুলে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মনে হতে পারে যে উপরে অতিরিক্ত ঘি বা তেল ভাসছে, এতে কিন্তু টেনশনের কিছু নেই। খুব দ্রুতই কিন্তু সুজি এই তেল বা ঘিটাকে অবজার্ভ করে নেবে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এই পর্যায়ে স্বাদমতো লবণ দিতে পারেন। আর আমি এরকম নরম থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটাই জমাট বেঁধে যাবে। তবে এই হালুয়াটা এমনই, এটা যতই ঠান্ডা হোক এটা অনেক বেশি জুসি এবং নরম থাকবে। রুটি, পরোটা কিংবা এমনি এমনি খেতেও অনেক বেশি মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।